নমস্কার। বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড ষটসপ্ততিতম অধ্যায় যোগ সাধন তৃতীয় ভাগ। যোগ সাধনতে আছে অনেক আসন, চারিটি প্রধান তাহে ওহে ঋষিগণ। সিদ্ধাসন পদ্মাসন উগ্রতার পরে চতুর্থ স্বস্তিক হয় জানিবে অন্তরে। চারির লক্ষণ এবে করিব কীর্তন, মন দিয়া শুনো সবে ওহে ঋষিগণ। পাদমূল দিয়া যৌনি করিয়া পীড়ন, অন্য পাদমূল নিম্নে করিবে স্থাপন। জিতেন্দ্রিয় হবে আর নিশ্চল হৃদয়, ঊর্ধ্বদৃষ্টি হয়ে রবে জানিবে নিশ্চয়। ভূর মধ্যভাগ পরে করিবে দর্শন, সিদ্ধাসন কহে রে শাস্ত্রের বচন। অবক্র শরীর হয়ে নির্জন প্রদেশে, বসিবে সিংহা সিদ্ধাসনে মনের হরিষে। সিদ্ধি লাভ হইতে নাহিক সংশয়, শাস্ত্রের বচন মিথ্যা কবু নাহি হয়। যোগের নিষ্পত্তি হয় ইহার কৃপায়, সর্বশ্রেষ্ঠ এ আসন কহিনু সবায়। পদ্মাসন কথা এবে করহ শ্রবণ, পরগতি লভে যাহে যোগী মহাত্মন। সংসারে মায়াযোগী পরিত্যাগ করি, দিবানিশি ভাবে সেই চক্রাধারী হরি। গুজ্জ হতে গুজ্জ হয় এই পদ্মাসন, সর্বব্যাধি ইহা হতে হয় বিনাশন। বাম উরু পরি রাখি দক্ষিণ চরণ, বাম হস্তে উত্তানেতে করিবে স্থাপন। নাসা অগ্রে দৃষ্টি পরে রাখিতে হইবে, দন্তমূলে রসনারে স্থাপন করিবে। চিবুন্নত করিয়ার বক্ষ মনোহর, পুরিবে অল্প অল্পে বায়ু তার পর। শক্তি অনুসারে পরে করিবে রেচন, পদ্মাসন কথা এই করিনু বর্ণন। অতীব দুর্লভ এই পদ্মাসন হয়, সকল জনের পক্ষে কবু সাধ্য নয়। পদ্মাসন অনুষ্ঠান করে যেই জন, সেই জন ছিন্ন করে সকল বন্ধন। প্রাণবায়ু সমভাবে নারীরন্ধে তার, অবশ্য সরলভাবে করয়ে সঞ্চার। উগ্রাসন কথা এবে করহ শ্রবণ, শাস্ত্রমত বিবরিব তাহার লক্ষণ। পদদ্বয় প্রসারিত করি পরস্পর, অসংযুক্ত করি তাহা তাপস নিকর। দুই হাতে দৃঢ়রূপে করিবে ধারণ, জানুদ্বয়ে শিরদেশ করিবে স্থাপন। উগ্রাসন এই হয় শাস্ত্রের প্রমাণ, আসনের মধ্যে ইহা জানিবে প্রধান। উগ্রাসনে সমাসীন হয় যেই জন, জরাবেধি তার দেহে না রহে কখন। অতিগুচ্ছ উগ্রাসন জানিবে অন্তরে, প্রকাশ করিবে নাহি সবার গোচরে। বায়ুসিদ্ধি হইতে শাস্ত্রের বচন, শোক দুঃখ চিরেতে হয় বিনাশন। স্বস্তিক লক্ষণ এবে বলিবে সাদরে, মন দিয়া শোনো তাহা শ্রবণ বিবরে। জানুর দোহা মাঝে পাদতলদ্বয়, স্থাপনিবে সমকায়ে যোগী মহোদয়। সুখে সমাসীন হবে শাস্ত্রের বচন, স্বস্তিক আসন কথা করিনু বর্ণন। ইহার প্রসাদে ব্যাধি দূরী বিদূরিত হয়, বায়ুসিদ্ধি হইতে নাহিক সংশয়। সংসারে বিদিত ইহা বলি সুখাসন, যাবতীয় দুঃখ রাশি করে বিনাশন। দেহের সুস্থতা লাভ ইহাতেই হয়, গুজ্জ হতে গুজ্জ ইহা বুঝিবে নিশ্চয়। আসনের কথা এই করিনু বর্ণন, তারপর শুনো শুনো ওহে ঋষিগণ। পূরক অভ্যাস যোগ প্রথমে যতনে, পুরিবে আধার পদ্মে বায়ুসহ মনে। মনকে প্রবণ সহ করিবে পূরণ, শাস্ত্রের নিয়ম এই করিনু বর্ণন। গুজ্জ হতে ছিন্নাবধি যাবতীয় স্থান, যৌনি বলে পরিগণ্য শাস্ত্রের বিধান। যৌনি স্থান আকুঞ্চিত করিয়া যতনে, প্রবৃত্ত হইবে পরে মুদ্রার বন্ধনে। মনে মনে কামদেবে করিবে চিন্তন, বন্দুক পুষ্পের সম তাহার বরণ। কোটিভানু সমদীপ্তি ধরে কলেবরে, কোটিচন্দ্র সমস্নিগ্ধ জানিবে অন্তরে। এইরূপে কামদেবে করিয়া মনন, তার ঊর্ধ্বে পরমাত্মা করিবে ভাবন। পরমাত্মা শক্তিসহ বিরাজে তথায়, চিন্তিবে এরূপে যোগী পরম আত্মায়। কুণ্ডলী হইতে সুধা হতেছে ক্ষরণ, পান করিবে তাহা সেই যোগীজন। এইরূপে সেই যোগী চিন্তয় অন্তরে, না থাকে অসাধ্য তার জগৎ ভিতরে। যোনি মুদ্রা বন্ধনের যেরূপ বচন, শাস্ত্রেতে কথিত আছে ওহে ঋষিগণ। সেই রূপে মুদ্রা বন্ধ যদি কেহ করে, যাবৎ পাতক তার সমূলে সংহরে। ব্রহ্মহত্যা শত শত করে যেই জন, জীবনে জীবন ধন করে বিনাশন। গুরুহত্যা সুরাপান চর্যবৃত্তি করে, গুরবাঙ্গনা সহ সেই আনন্দে বিহরে।
সে যদি করয়ে যৌনি মুদ্রার বন্ধন, জাতক পাতক তার হয় বিনাশন। মোক্ষ বাঞ্ছার যেই যোগী করয় অন্তরে, যৌনি মুদ্রা আচরণ করিবে সাদরে। অভ্যাস করিলে সিদ্ধি অবশ্যই হয়, মোক্ষ লাভ হইতে নাহিক সংশয়। অভ্যাসেতে জ্ঞান লাভ জানিবে অন্তরে, অভ্যাসেতে মুদ্রার সিদ্ধি খ্যাত চরাচরে। অভ্যাসেতে মৃত্যুঞ্জয় হয় যোগীজন, বাক্য সিদ্ধি লাভ হয় শাস্ত্রের বচন। কামচারী হতে পারে অভ্যাসের বলে, যোগেতে প্রবৃত্তি জন্মে অভ্যাসের ফলে। যোনি মুদ্রা অতি গুজ্জা শিবের বচন, গোপনেতে এই মুদ্রা করিবে সাধন। প্রকাশ করিবে নাহি সবার গোচরে, প্রকাশে সিদ্ধির হানি জানিবে অন্তরে। কণ্ঠাগত প্রাণ যদি কোনো কালে হয়, তথাপি প্রকাশ নাহি করিবে নিশ্চয়। অধিকারী বিবেচনা করিয়া অন্তরে, প্রকাশ করিবে যোগী তাহার গোচরে। আরও 10 মুদ্রা আছে শাস্ত্রের প্রমাণ, ক্রমে ক্রমে বলিতেছি তাহার বিধান। মহামুদ্রা মহাবন্ধ মহাবেদ পরে, খেচরিজ ও জালন্ধর জানিবে অন্তরে। মূলবন্ধ বিপরীত করণ উড্ডান, বজ্রণী শক্তি চালন শাস্ত্রের প্রমাণ। এই 10 মুদ্রা হয় সবার প্রধান, ইহার প্রসাদে সিদ্ধি পায় মতিমান। এ 10 মুদ্রার ক্রমে বলিব লক্ষণ, মন দিয়া শোনো সবে ওহে ঋষিগণ। মহামুদ্রা গোপনীয়া সর্বতন্ত্রে হয়, তাহার লক্ষণ বলি শুনো পরিচয়। বামপদ মূল অগ্রে করি প্রসারণ, যৌনি মণ্ডলের এই যোগী করিবে পীড়ন। দক্ষিণ চরণ পরে প্রসারিত করি, 2 করে দৃঢ় করি রহিবেগ ধরি। নবদ্বার সংযমন করি যোগীজন, করিবে হৃদয়েতে চিবুক স্থাপন। চিত্তকে চৈতন্য মার্গে সমর্পণ করে, কুম্ভক যোগিবে করিবে যোগী প্রফুল্ল অন্তরে। মহামুদ্রা এরে বলি বুঝিবে হৃদয়ে, ইহার প্রসাদে যোগী সিদ্ধি লাভ হয়ে। বামাঙ্গে প্রথমে এই মুদ্রাভ্যাস করে, দক্ষিণ অঙ্গেতে ইহা করিবেক পরে। উভয় অঙ্গেতে পরে শাস্ত্রের বচনে, করিবেক প্রাণায়াম অতীব যতনে। গুরুর নিকটে ইহা করিও গ্রহণ, যথাবিধি যোগী যদি করে আচরণ। অল্প ভাগ্য যদি হয় সেই যোগী বরে, তবু সিদ্ধি লবে সেই মহেশ্বরে বরে। এই মুদ্রা যথাবিধি করিলে সাধন, সমস্ত নারীর তাহে হয় সঞ্চালন। শুক্রস্তত হইতে নাহিক সঞ্চয়, জীবনকে আকর্ষিত করয়ে নিশ্চয়। ইহার প্রসাদে পাপ হয় বিনাশন, রোগ শোক দেহ মাঝে না আসে কখন। জঠর অনল বৃদ্ধি ইহাতেই হয়, নাহিক সন্দেহ হইতে যেন নিচয়। নির্মল লাবণ্য জন্মে যবে কলেবরে, জরা মৃত্যু ধ্বংস হয় তখন অন্তরে। গোপনে রাখিবে মুদ্রা শাস্ত্রের বচন, উহার প্রসাদে ঘুচে ভবের বন্ধন। যেই যোগী এই মুদ্রা আচরণ করে, অনায়াসে তরে সেই সংসার সাগরে। কামধেনু রূপা এই মহামুদ্রা হয়, বাঞ্ছিত সফল হয় শুনো ঋষিচয়। গোপনে রাখিয়া ইহা করিবে সাধন, সবার নিকটে নাহি বলিবে কখন। মহামুদ্রা কথা এই শুনিলে সবাই, মহাবন্ধ এইবে শুনে কহি সবা ঠাই। বামুর উপরি রাখি দক্ষিণ চরণ, গুজ্জদের জনিদেশ করি আকুঞ্চন। অপান বায়ুর সহ সমান পবনে, সংযুক্ত করিবে যোগী ঐকান্তিক মনে। কুম্ভক করিবে পরে যেমত বিধান, মহাবন্ধ এই হয় শাস্ত্রের প্রমাণ। এই রূপে যেই যোগী করয় সাধন, মনোবাঞ্ছা হয় তার অবশ্য পূরণ। দেহস্থ নারীর রস উঠে শিরোপরে, কহিলাম তথা তথ্য কথা সবার গোচরে। মহাবন্ধ যেই জন করে আচরণ, তাহার শরীরে হয় পুষ্টির সাধন। সজুষ্ণা বিবরে বায়ু যাতায়াত করে, বিঘ্ন নাহি হয় তার জানিবে অন্তরে। সর্বদা সন্তুষ্ট রহে তাহার অন্তর, মহাসুখী হয় যেই যোগীর প্রবর। মহাবেদ কথা এবে কহি সমাদরে, ইহার প্রসাদে জরা মৃত্যু নাশ করে। বায়ুসিদ্ধি বাঞ্ছা সিদ্ধি সেজনের হয়, শাস্ত্রের প্রমাণ এই জানিবে নিশ্চয়। প্রাণবায়ু সহ ঐক্য করিয়া পান, বায়ুতে উদর পুরী যোগীমতিমান। উভয় পার্শ্বকে পরে করিবে তারণ, মহাবেদ কথা এই করিন কীর্তন। মহামুদ্রা মহাবন্ধ করে যেই জন, মহাবেদ সেই জন করিবে সাধন। বেদহীন বলে ফল কিছু নাহি হয়, শাস্ত্রের বচন সত্য জানিবে নিশ্চয়। মহাবন্ধ মহামুদ্রা মহাবেদ আর,
এ তিন সাধনে করে যেই গুণাধার। 6 মাস মধ্যে মৃত্যু সেই করে জয়, জীবমুক্ত হয় সেই নাহিক সংশয়। ইহার মাহাত্ম্য জানে যত সিদ্ধগণ, অপরে জানিতে না রে ওহে ঋষিগণ। গোপনে রাখিবে ইহা অতীব যতনে, মহাসিদ্ধি নাহি ফলে অনর্থ চরণে। খেচরি মুদ্রার বিধি করিব বর্ণন, মন দিয়া শুনইবে ওহে ঋষিগণ। উপদ্রব শূন্যস্থানে বসিয়া যতনে, হৃদয়ে রাখিবে দৃষ্টি শাস্ত্রের বচনে। ধন্যবাদ। তৃতীয় ভাগ সমাপ্ত।